হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের প্র্যাকটিস এপিসোডে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস অ্যাকশন শব্দটার মানে কি অ্যান্ড খুবই সিম্পল একটা প্রাইস অ্যাকশন আমরা এই চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। সো যারা আমরা মার্কেটে নতুন, ধরেন 3 to 4 মান্থস হয়েছে, অ্যান্ড যারা বিগিনার তারা বেসিক্যালি ইনভেস্ট করতে চায় বা বেসিক্যালি শিখতে চায় যে এই চার্টগুলোর মাধ্যমে কীভাবে রিড করা যায়, সেটাই আমরা এই সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। সো প্রথমত কোনো একটা এরিয়াতে, মেজর এরিয়া থেকে যখন প্রাইস মুভমেন্ট দেওয়া শুরু করে সেটাকে বলা হয় কি সুইং পয়েন্ট। সেই সুইং পয়েন্টটা যদি উপরে হয় তাহলে সেটা হবে হাই, অ্যান্ড যেটা সুইং পয়েন্টটা একেবারে নিচে থাকবে সেটা হবে সুইং পয়েন্টের লো এরিয়া। ঠিক আছে? সো এখানে আপনি যদি খেয়াল করেন, প্রাইস কিন্তু এই টপ থেকে শুরু হয়েছে, রাইট? এখানে একটা কি তৈরি করলো? লো। আবার এটা কি হলো? লোয়ার হাই। আবার প্রাইস কন্টিনিউয়াসলি নিচে আসার চেষ্টা করলো। এই লো থেকে যেহেতু এই লো নিচে, তাহলে এটা কি হলো? লোয়ার লো। আপনি এখানেও বলতে পারেন, বাট এটা কিন্তু মাইনর। সো এই মাইনরটা কাউন্ট না করলেও চলবে, বাট যারা স্ক্যাল্পার তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আর এটা কি হবে? লোয়ার হাই। যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, যারা সুইং করার চেষ্টা করছেন তাদের জন্য এই বড় টাইম ফ্রেমগুলো গুরুত্বপূর্ণ, রাইট? এখন এই জিনিসটা কি হচ্ছে, আমি যদি সবগুলো রেজিস্ট্যান্স কানেক্ট করার চেষ্টা করি। এখন রেজিস্ট্যান্স কেন বললাম? যখন কোনো একটা সাইডের আপার সাইডে লাইনগুলো টাচ করে সেটা হয়ে যায় রেজিস্ট্যান্স, অ্যান্ড যেটা বেজ থাকে, বেজ, সেটা হয়ে যায় কি? সাপোর্ট। ঠিক আছে? তাহলে এই নিচের পার্ট যেগুলো হবে এটা কি হবে? সাপোর্ট, রাইট? সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি বুঝলাম, বাট আমার স্ট্রাকচারাল কখন চেঞ্জ আসবে? যখন দেখবো কোনো একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে মুভ দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড ডাউন ট্রেন্ডে কী হয়? লোয়ার লো, লোয়ার হাই। বাট আপ ট্রেন্ডে কী হয়? হায়ার হাই, হায়ার লো। তার মানে কি, আমার যদি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো হতে থাকে, আমার কি দরকার? একটা হায়ার হাই অথবা একটা হায়ার লো, যেন স্ট্রাকচারাল চেঞ্জেস বোঝা যায়। সো এই মুহূর্তে আপনি খেয়াল করেন, এখানে একটা সুইং লো হলো, এখানে কিন্তু আবার একটা লোয়ার হাই, রাইট? বাট পরবর্তী যে সুইং হাই, এটার আবার হাই কিন্তু এটার হাইকে টেক আউট করে ফেলছে, লেফট সাইডে যে হাই ছিল। তাহলে এটা যদি লোয়ার হাই হয়, বাট এটা কিন্তু একটা লোয়ার হাই তৈরি করতে ফেল করেছে, এখানে কিন্তু এটা ফেল করার কথা ছিল, বাট এটা কি ফেল করেছে? না, এটা কিন্তু চ্যানেল ভেঙে ফেলেছে। তার মানে এটা একটা হায়ার হাই হয়েছে। সো দেয়ার ইজ এ চান্স, যখন আপনি মার্কেটে হায়ার লো দেখবেন, চান্সেস আর রিয়েলি হাই যে এটা হায়ার হাই এরপরে হায়ার হাই দিবে। বাট যখন আপনি হায়ার হাই দেখবেন, দেয়ার ইজ এ চান্স আপনার একটা হায়ার লো দিতে যাচ্ছে। সো যখন এটা একটা হায়ার হাই আপনি পেয়েছেন, অ্যান্ড এই যে রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ভেঙে ফেলেছে, দেন রিটেস্টের জন্য ওয়েট করবেন। এই রিটেস্টটা যতটুকু এই পর্যন্ত আসবে, এই রেজিস্ট্যান্সটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করে। সো সাপোর্ট হিসেবে কাজ করলে আমাদের এখানে বাই করতে হবে। কেন? কারণ আমি এখানে হায়ার লো পেয়ে গেছি, এরপরে গন্তব্য কোথায়? গন্তব্য হচ্ছে একটা হায়ার হাই। সো এভাবে আপনি খুবই সিম্পল প্রাইস অ্যাকশন দিয়ে এভাবে আপনি সুন্দর ট্রেডিং সেটআপগুলো সাজিয়ে নিতে পারেন। আপনি ব্রেক অফ স্ট্রাকচারও করতে পারেন, আপনি হায়ার হাই হায়ার লো দিয়েও ট্রেড করতে পারেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলেও এভাবে খুবই সিম্পল ট্রেডগুলো সেট আপ করতে পারেন। অ্যান্ড এটাই বেটার, অ্যাটলিস্ট 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখার চেষ্টা করবেন।